হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী গোস্বামী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে এসেছি একটা রেসিপি নিয়ে, এঁচোড়ের তরকারির রেসিপি, যেটা এখনকার খুব ফেমাস তরকারি। সবাই মোটামুটি আমরা এঁচোড়ের তরকারি খেতে খুব ভালোবাসি, বাঙালি অবাঙালি সবাই ভালোবাসি খেতে তরকারিটা। তো আজকে আমি এঁচোড়ের তরকারি করছি। তার জন্য কি করছি, এঁচোড়টাকে আমি কেটে নিয়েছি, কেটে পরে আলু কাটিছি। আলুটা আমি কাটি পরে সরষের তেলে হালকা লাল লাল করে ভেজে তুলে রাখছি। আমি সরষের তেলে রান্না করেছি, তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো। আর ইঁচড়টাকে আমি তখন কুকারে নুন দিয়ে সিদ্ধ হতে বসাইছি। এবার আমি সরষের তেলে আর একটু সরষের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটাকে আমি এবারে হালকা লাল লাল করে ভাজবো। একটা কথা মনে রাখবে, গ্যাসটা কিন্তু কখনোই একদম ফুল যেমন না থাকে। গ্যাসটা ফুল থাকলে কি হবে, পেঁয়াজটার উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, সেটা কিন্তু তরকারিটার জন্য একদমই ভালো লাগবে না খেতে খাইতে। গ্যাসটার ফ্লেমটা চেষ্টা করবে যতদূর সম্ভব মিডিয়াম টু লো রাখার, তাহলে জিনিসটা ভেতর থেকে সিদ্ধ হবে এবং তরকারিটার টেস্ট অনেক বেশি ভালো হবে। আমি আমাদের ভাষাতে কথা বলছি, আমি বাঁকুড়ার থেকে বিলং করি। আমি বাইরে থাকি হাজব্যান্ডের চাকরি সূত্রে, কিন্তু আমার বাঁকুড়ার ভাষা আমার খুব পছন্দের, তার জন্য আমি বাঁকুড়ার ভাষাতে কথা বলছি। যাই হোক, তরকারিটার দিকে ধ্যান দিই। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। তারপর আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছি। যেহেতু পেঁয়াজটার মধ্যে নুন দেওয়া ছিল, টমেটোটা একটু ভাজার পর টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কিন্তু কোনোভাবে হলুদ দেবো না। এখন যদি আমি হলুদ দিই তাহলে কিন্তু হলুদটা কড়াইটার নিচে বসে যাবে এবং তরকারিটা আমার পছন্দ লাগবে, মানে আমার ভালো লাগে না ওইরকমভাবে তরকারি করতে। তোমরা যেরকমভাবে করো আমাকে কমেন্টে জানাবে, বা আমার যদি কিছু ভুল হয়, আমার যদি কোনো কিছু শুধরাতে হয় তরকারি রান্নার মধ্যে, সেটাও তোমরা জানাতে পারো। তারপরে এই যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি হলুদ দেবো, একটু লঙ্কা দেবো। তোমরা ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে পারো, যে যেরকম ঝাল খাও। আর আমি জিরে আর ধনে একসঙ্গে মিশিয়ে রাখি, তার জন্যে একটা চামচই দিলাম, আর একটু চিনি দিলাম। চিনিটা তোমরা যদি কেউ স্কিপ করতে চাও স্কিপ করতে পারো। আমার বিশেষ ভালো লাগে মাত্রাটা রান্নাতে, যে না সব মানে রান্নাতে একটু চিনি দেওয়া দরকার, তার জন্য আমি চিনি দিই। তোমাদের যদি কারো পছন্দ না হয় তোমরা নাই দিতে পারো। এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো। হলুদ দেওয়ার পরে কোনোভাবেই মশলাটাকে ছেড়ে দিয়ে চলবে না, তাহলে কিন্তু নিচে মশলাটা বসে যাবে আর টেস্টটা ভালো আসবে না রান্নার। তো তার জন্যে গ্যাসটা কম করে কন্টিনিউ মশলাটাকে চালাই যেতে হবে, যেমন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়। আর এই মশলাটা ভাজা হলে মশলাটা সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে। এই যে যেমন তেল ছাড়তে শুরু করেছিল, আরও কিছুক্ষণ মশলাটা ভাজবো। তার জন্যে আমি মশলাটাতে একটু জল দিলাম, অল্প একটু জল দিয়ে পরে আমি মশলাটাকে আরও খানিকক্ষণ ধরে ভাজবো। এই যে মশলাটাকে আমি ভাজছি বা কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এই যে আলুগুলো আমি ভাজি রেখেছি, ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখনকার যেহেতু নতুন আলু, সেহেতু খুব কম সময়ে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আমি আলুটাকে তাও ভাজি রেখেছি। ওই 70% মতো ভাজা হয়ে আছে, আলুটা সিদ্ধ হয়ে আছে। আর এইটা যা কষানো হচ্ছে তার সাথে আর একটু জল দেওয়ার পর ফুটবে, আলুটার সিদ্ধ হওয়ার নিয়ে কোনো সমস্যা হবে না। তো এই দেখতে পাচ্ছ তোমরা, আলুটা মশলাটা সাইডে একদম লাল হয়ে গেছে আর তেল ছাড়িয়ে গেছে, এর মানে মশলাটা একদম প্রপারলি কষানো হয়ে গেছে। আলুগুলো দেওয়া হয়েছে, আলুগুলোর মধ্যেও মশলাটা চলে গেছে। এইবারে কিন্তু ওই যে কুকারে আমি যে এঁচড়টা সিদ্ধ করেছি, এই যে এটা আমার স্টিম বেরিয়ে গেছে। এবার আমি সিদ্ধ এঁচড়টা মশলাটাতে দিয়ে দেবো। একটা কথা মনে রাখতে হবে, ওই এঁচড় সিদ্ধ জলটা যেমন কোনোভাবেই ওই মশলাতে না যায়, কড়াই যেমন কোনোভাবেই না যায়, নাহলে কিন্তু কাঁচা এঁচড়ের যে টেস্ট কষা, সেই জলটার মধ্যে বেরিয়েছে, সেই জলটা যদি ওই তরকারিটায় যায়, তরকারিটা কিন্তু কষা হয়ে যাবে। তাহলে কিন্তু যত ভালো করে রান্না করুক কেউ, ওই টেস্ট ভালো লাগবে না, কোনোভাবেই ভালো লাগবে না, কষা হয়ে যাবে তরকারিটা পুরাটা। তার জন্য কী করতে হবে, ওইটা যতটা সম্ভব চেষ্টা করতে হবে যাতে ওই জলটা কোনোভাবেই তরকারির মধ্যে না যায়। এবারে এঁচড়টার মধ্যেও যেমন ওই মশলাটা যায়, এঁচড়টাকে খুব ভালোভাবে কষাতে হবে। এঁচড়টা সিদ্ধ করলে যেমন একটু জল থাকে, নরম থাকে,
সেটা যেমন এঁচোড়টা একদম মশলাটাতে ভাজা হয়ে যায়, একদম মশলাটা যেমন ভাজা ভাজা হয়ে যায় এঁচোড়টার সাথে, তবে এঁচোড়টার মধ্যে মশলাটা ঢুকবে। আমি পেঁয়াজ রসুন দিয়ে মশলাটা তরকারিটা করেছি, তোমরা কেউ চাইলে নিরামিষ করতে পারো। আর অনেকে ঘি দিয়েও এই তরকারিটা করে, ঘি দিয়েও খুব ভালো হয়, কিন্তু আমার জানো তো একটু ঘি খেতে মানে পছন্দ হয় না, আমার ঘিয়ের গন্ধটা ভালো লাগে না, তার জন্য আমি ঘি থেকে একটু দূরেই থাকি। এবারে মশলাটা সঙ্গে এঁচোড়টা কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিলাম, তরকারিটা আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এবারে তরকারিটা 2-3 মিনিট মতো আমি এটাকে একটু ফুটতে দেবো, তরকারিটা ফুটবে 2-3 মিনিট মতো, জল দিয়ে তরকারিটা একটু ফুটবে। এর তরকারিটা ফুটতে ফুটতে তোমরা আমাকে বলো তো যে তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো, আর তোমরা কেমন করে এঁচোড় রান্না করো সেটাও আমাকে জানাবে। আর কার কার এঁচোড় পছন্দ, আশা করি তোমার এঁচোড় তরকারি কারোরই অপছন্দের জিনিস নয়। ব্যাস এইটা এবারে ফুটছে, হয়ে গেছে মোটামুটি। এবারে এই যে আমি হাতে কী নিয়েছি তোমরা বলো তো, আমি জানি তোমরা সবাই জানো এটা, এখনকার দিনে এই জিনিসটা জানো না, খুব কম মানুষই আছে। এই যে কসুরি মেথি, মানে মেথি পাতা শুকনো, যেটা আমরা বাজারে কিনতে পাই সেইটা, তো সেইটা নিয়ে আমি হাতে একটু আরও ঘষে পরে দিলাম, তাহলে সেটাতে কী হয় বলো তো, ওইটার যে ফ্লেভারটা সেটা আর একটু ভালো আসে। তো ওই আমি হাতে হাতে ঘষে পরে আর তরকারিটার মধ্যে মেথি পাতাটা দিয়ে দিলাম। এবারে আমি তরকারিটা নামাবো, তরকারিটা নামানোর সময় হয়ে গেছে, তরকারিটা কমপ্লিট। তরকারিটা আমি এবারে গ্যাসের থেকে গ্যাসটা বন্ধ করে আর বাটিতে ঢেলে নেবো। আমাদের খাওয়া দাওয়া হতে একটু সময় আছে, তার জন্য তাকে তরকারিটা একটু ঠান্ডা হবে, আর ঠান্ডা হলে এই তরকারিটা আরেকটু মাখা মাখা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ সাইডে একটু বেশি জল আছে, এই জলটা আর থাকবে না, একদম তরকারিটা মাখা মাখা হয়ে যাবে। তরকারিটা দেখে তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, না জানাও হো না। তরকারি আমার পুরো রেডি, গ্যাস বন্ধ করে দিচ্ছি আমি। এবার আমি তরকারিটা এই যে বাটিতে ঢালি দিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই, আর তরকারিটা কেমন তোমাদের লাগলো অবশ্যই জানাবে, আর আমার যদি কিছু তরকারিটা ভুল থাকে এটা অবশ্যই জানাবে। ভালো থাকবে, বাই।